থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। চোখ রাখবো এই মুহূর্তের একটি বড় খবরে। গতকালের পর আজও ট্যাংরায় বেআইনি বাড়ি ভাঙতে ফের বাধা। পুরকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গতকালের পর আজও ট্যাংরায় বেআইনি বাড়ি ভাঙতে বাধার মুখে পুরকর্মীরা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, আজ কি ছবি উঠে আসছে? দেখো, মূলত যারা এখনো এই বাড়িতে রয়েছেন তাদের একটাই দাবি যে তাদের এই বাড়িতে কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো বেআইনি বলে জানায়নি কলকাতা পুরসভা পর্যন্ত। তাহলে এই বাড়ি ভাঙতে আসবে কেন? এই প্রশ্নই কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এই প্রশ্নই তারা তুলে যাচ্ছেন। তারা প্রমোটারকে টাকা দিয়ে কিনেছেন, নিজেদের যাবতীয় পুঁজি দিয়ে কিনেছেন, তারপরেও কেন ভাঙা হবে? আমি তোমার সূর্যন্তকে হলো ছবিটা দেখানোর জন্য। এখানে কিন্তু তারা এখনও বসে রয়েছেন। তারা কিন্তু এই দাবিতেই অনড় যে কেন তাদের ফ্ল্যাটে বা তাদের বহুতলে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। তারপরে পুরসভা আচমকা জানাচ্ছে ঠিক এই সাদা বাড়িটি ভাঙা হবে, নির্মাণ এই সাদা বাড়িটি ভাঙা হবে। আমি সরাসরি তাদের কাছে চলে যাবো। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? কিছু কোনো নোটিশ দেওয়াই হয়নি। আমরা রাত্রিরে নিউজের মাধ্যমে জানলাম কি কালকে সাদা বিল্ডিংটা ভাঙা হবে, তাও পুরোটা ভাঙা হবে। আমরা এখনো ক্লিয়ার না, 1 ফ্লোর ভাঙবে কি 2 ফ্লোর ভাঙবে, এখনো আমরা ক্লিয়ার না। কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে এই সাদা বাড়িটি বিপজ্জনক, সাদা বাড়িটি ভেঙে ফেলা হবে। তাহলে আপনারা যাবেন কোথায়? কোথায় যাব? আমাদের কি এখানে কিছু নেই, আমরা কোথায় যাব? আমরা এটাই নিয়েছি, আমরা ভাড়া ঘরে থাকি। আপনি কি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম, পুরো রাত আমরা এখানে থাকি। তালা বন্ধ করে? হ্যাঁ। তুমি দেখতেই পাচ্ছ যে তালা বন্ধ করে কিন্তু। সায়ন্ত, এখানে আমার দুটো প্রশ্ন আছে। গতকাল থেকে যে বিক্ষোভ শুরু হলো, তারপর পুরকর্মীরা 24 ঘন্টা সময় পেয়েছেন, তাদের তরফ থেকে কেন কোনো সাফাই দেওয়া হয়নি? নাম্বার 2, একজন পরিবার, একটি পরিবার যখন একটি ফ্ল্যাট কিনছে, তারা কি করে জানবে কোনটা বৈধ কোনটা অবৈধ? পুরকর্মী, পুরসভা হঠাৎ করে সিদ্ধান্ত নেবে একটা বাড়ি ভেঙে ফেলা হবে, তারা মাথার ছাদ হারিয়ে ফেলে মধ্যবিত্ত বাঙালি, তারা কোথায় যাবে? একদমই এটাই কিন্তু প্রশ্ন। কলকাতা পুরসভা আচমকা সিদ্ধান্ত নিচ্ছে যে বাড়ি ভেঙে ফেলা হবে। এই দায়িত্ব এই মানুষগুলো তাহলে যাবে কোথায়? তাদেরকে আচমকা এসে বলা হচ্ছে বাড়ি ভেঙে ফেলা হবে, কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, কিছু জানানো হচ্ছে না। এরা বাড়ি কিনেছেন, এরা বৈধ কি অবৈধ সেটা তো জানা এদের জায়গা নেই। আমি সরাসরি যারা বাসিন্দা আমি তাদের কাছে একবার চলে যাব। আপনাদের পক্ষে কি জানা সম্ভব কোনটা বৈধ অবৈধ? কারণ আপনাকে এসে বলছে ভেঙে ফেলা হবে, কতটা সমস্যা এইটার জায়গায়? সমস্যা আমরা কি বলো, আমাদের জন্য তো এই ঘরটা আমাদের জন্য সব। যদি এটা ভেঙে দেয় আমরা পুরো রাস্তায় চলে আসবো, আর কি বলবো আমরা। পুরসভার কি দায়িত্ব এড়াতে পারে? কলকাতা পুরসভা কি দায়িত্ব এড়াতে পারে? আপনারা কি বলেন যে পুরসভার এই যে বাড়ি হচ্ছে দায়িত্ব এড়াতে পারে? কি বলছেন? পুরসভা কি এই দায়িত্ব এড়াতে পারে যে এবার এসে বলছে ভেঙে ফেলবো, এই যাই করবো? পুরসভা কি দায়িত্ব এড়াতে পারে? যদি আপনারা যদি মনেও হয় দায়িত্ব বলছেন যে ওটা অবৈধ, পুরসভাকে নিয়ে দায়িত্ব এড়াতে পারে? এতদিন তো বাইরে তৈরি হয়ে গেল, পুরসভা তাহলে এতদিন দেখলো না কেন? ওইটাই আমাদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাই আছে কি এটা রাতারাতি তো হয়নি। 1.5 বছর আমাদের লেগেছে, আমরা কিনলাম 1.5 বছর হয়ে গেছে, তো রাতারাতি হয়নি, তখন কেউ দেখিনি। এখন বলছে নাকি আমরা ভেঙে দেবো। অগস্ট মাসে যদি নোটিশটা এসেছে তাহলে কি করে 5 মাস পুরো কাজ হলো? যেমনি এখন রাতারাতি বলছে নোটিশ এসে গেছে ভেঙে দেবে, সবাই আসলো। যখন অগস্ট মাসে এসেছে তখন কেন কেউ আসেনি? কলকাতা পুরসভার তরফ থেকে কেউ আসেনি, সরকারিভাবে কিছু বলে? কাউন্সিলর কোনো কথা বলেছে? কিচ্ছুই বলিনি, শুধু বলছে ভাঙা হবে। তো আমরা কেন ভাঙতে দেবো? আমাদের নোটিশ লাগবে, নোটিশ দিন, লিখিত দিন কি হ্যাঁ যদি কিছু হয় আমরা ব্যবস্থা করে দেবো। তুমি শুনতেই পাচ্ছ যে ব্যবস্থা করে দিতে হবে, লিখিত দিতে হবে, কারণ মুখের কথায় তারা আর বিশ্বাস করতে চাইছেন না। পুরসভা ছেড়ে দাও, কাউন্সিলর এখনো পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে কোনো কথা বলেনি। তোমাকে একটা বিষয় বলে রাখি, আমার ঠিক এদিকে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা কিন্তু নোটিশ লাগানো হয়, সেই বাড়িটা বিপজ্জনক বলেও জানানো হয়, কিন্তু আচমকাই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় যে সাদা বাড়িটা ভেঙে ফেলা হবে। বিপত্তি কিন্তু এখানেই বাধে। কেন এইভাবে বিনা নোটিশে কোনো বাড়ি ভাঙা যায় কি? আদৌ বিপজ্জনক কি ঘোষণা করা যায়? কলকাতা পুরসভার আইন বলছে করা যায় না, তাহলে কিভাবে ভাঙতে চলে এলো? এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন, আমাদের নয়, যে মানুষগুলো ভুক্তভোগী হয়ে এখানে বসে রয়েছেন তাদের। অনিকা, একটা বিষয় বলো শান্ত, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা, তিনি তো গেছিলেন, তার কোনো বিবৃতি কি পাওয়া গেছে? তিনি কি বলছেন? এতগুলো পরিবার তো হঠাৎ করে একেবারে ছাদহারা হয়ে পড়বে, ছাদহীন হয়ে পড়বে।
দেখো, কলকাতা পুরসভা যিনি মেয়র পরিষদ অর্থাৎ এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা বেশ কিছুক্ষণ আগে একটা বৈঠকে বসেছেন, যেটা জানা যাচ্ছে এখানকার বেশ কিছুজন গিয়েছে, তারা সন্দীপন সাহার হোটেলে সেখানে বৈঠক চলছে। সেই বৈঠকে কোথাও না কোথাও কিছু সমাধান সূত্র বেরোবে বলে আশাবাদী এখানকার মানুষজন, কিন্তু তারা এটাও জানিয়ে দিয়েছেন যে কোনো রকম সরকারি বিবৃতি না মেয়রের তরফে না কাউন্সিলরের তরফে এসেছেন। এমনকি সন্দীপন সাহা নিজে কিন্তু ব্যাপারে কোনো মুখ খোলেননি। তিনি যেটা আমাদের ক্যামেরার সামনে না বললেও যেটা জানিয়েছেন যে তিনি মেয়রের সঙ্গে কথা বলবেন, মেয়রের কোর্টে তিনি বল ঠেলে দিয়েছেন, মেয়রের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়রের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, এই মানুষগুলোর সঙ্গে কেন কথা বলা হচ্ছে না? এই মানুষগুলোর সঙ্গে সরাসরি মেয়র বা কাউন্সিলর যদি বসেন তাহলে কি সমাধান সূত্র বেরোবে না? এটাই কিন্তু এখানকার মানুষ প্রশ্ন তুলছে। আমি আরেকবার ওনাদের কাছে যাব, আপনাদের কাছে যদি মেয়র বা কাউন্সিলর আসেন তাহলে কি কোথাও মনে করছেন সমাধান সূত্র বেরোতে পারে তাদের সঙ্গে কথা বলে? হ্যাঁ নিশ্চয়ই, কেন না? ওরাই তো আমাদের রক্ষা করবে না, ওরাই তো আমাদের রক্ষা করবে না। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা চাইছেন যে কাউন্সিলর অথবা মেয়র আসুন, তাদের সঙ্গে কথা বলুন, কথা বলে বসে যেন সমস্যার সমাধান করা হয়। হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত পুরসভার পক্ষ থেকে নেওয়া হলো এবং সেই ফ্ল্যাটটি বা সেই আবাসনটি ভেঙে ফেলা হলো, তাতে সমস্যার সমাধান হবে না। তার কারণ সাধারণ মানুষ, বহু পরিবার যারা তাদের গোটা জীবনের পুঁজি দিয়ে সেই বাড়িটি কিনেছে, সেই ফ্ল্যাটটি কিনেছে, তারা একেবারে এক রাতে ছাদহীন হয়ে পড়বে।